নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। বুধবার সকালে সকলে যখন আবিরের রঙে মেতে উঠেছে, শান্তিনিকেতনে সোনাঝুরির জঙ্গলে তিল ধারণের ঠাঁই নাই, তখন শান্তিনিকেতনের অদূরে প্রকৃতিকে ভালোবেসে অন্যরকম বসন্ত উৎসব ও বর্ষবরণ পালনের সাক্ষী থাকত মানুষ। আজ বসন্ত পূর্ণিমার দিন সকাল থেকে রবীন্দ্রনাথের গান আর মাদলের তালে বোলপুরের মুলুকে স্বাধীন ক্যাম্পাসে নেচে উঠল গোটা এলাকা। সামিল হলেন গ্রামীণ আদিবাসী থেকে কলকাতার নাগরিক জীবনে অভ্যস্ত সকলে। সৌজন্যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তার যৌথ উদ্যোগে স্বাধীন ট্রাস্ট, ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম, অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত বাহা উৎসব, ফুলের উৎসব ও বসন্ত বরণের মাধ্যমে তাদের বর্ষবরণ উৎসব। ঋতুরাজ বসন্ত তার রূপের ডালি উজাড় করে প্রকৃতিকে সাজিয়ে তোলে। রঙে রসে গন্ধে ভরে ওঠে, সেজে ওঠে এই প্রকৃতি। বসন্ত পূর্ণিমার অবকাশে সারা দেশ মেতে ওঠে বসন্ত বন্দনায়। অধিকাংশ ক্ষেত্রেই সেখানে থাকে ধর্মীয় নানা অনুষ্ঠান। যদিও শান্তিনিকেতনে বসন্ত উৎসবে বসন্তকে স্বাগত জানানো হয়, সেভাবেই নিজেদের পরম্পরা মেনে বসন্ত বন্দনা করার রীতি রয়েছে আদিবাসী সমাজেও, যার নাম বাহা পরব বা ফুলের উৎসব। আদিবাসী পরম্পরা অনুসারে এই বাহা পরবে তারা শাল ফুল নতুন শালপাতায় রেখে নিবেদন করে তাদের দেবতার কাছে, প্রকৃতির কাছে ঋণ স্বীকার করে তারা। এই বাহা পরবের পরেই প্রকৃতির নতুন ফুল ফল এবং পাতাকে নিজেদের জীবনে গ্রহণ করে থাকে আদিবাসী সমাজ। এই উৎসব শুধু রঙের ও সৌন্দর্যের নয়, এটি প্রকৃতির সঙ্গে আদিবাসীদের নিবিড় যোগের প্রতীক। বাহা উৎসব উদযাপনের মাধ্যমে তারা যেমন প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, সেভাবেই তারা আদিবাসী সমাজের ঐতিহ্য ও ধর্মীয় আদর্শের প্রতি শ্রদ্ধা জানান। বাহা উৎসবের অন্যতম উদ্দেশ্য হল আদিবাসী সমাজ যেন তাদের সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাস থেকে বিচ্যুত না হয়, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। প্রখ্যাত সঙ্গীত শিল্পী রথিন কিস্কু জানান, নতুন শালফুল ও শালপাতা এবং জল দিয়ে আমরা এই বাহা পরব উদযাপিত করি। এই উৎসবের পরেই আমরা প্রকৃতির নতুন ফুল ফল পাতা নিজের জীবনে গ্রহণ করি। এই উৎসবে আমরা প্রকৃতির কাছে আমাদের ঋণ স্বীকার করি। আমরা সেটাই সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগে সকলে একসাথে আজ আনন্দে মেতে উঠেছে। বাহা উৎসব উপলক্ষে আদিবাসী সমাজের ধর্মীয় প্রতিনিধি সহ বহু বিশিষ্ট জনকে সম্মাননা জানানো হয়। এই দিনের অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অধ্যাপক ডাক্তার সুশান্ত বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার অয়ন গোস্বামী, বিশ্ব বাংলা কেবল নেটওয়ার্কের সভাপতি তথা ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আহ্বায়ক শঙ্কর মণ্ডল, বিশিষ্ট শিক্ষাবিদ কানন হাসদা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি বলয়পীঠ বলেন, আমরা আদিবাসীদের এই বাহা উৎসবের মাধ্যমে সর্বধর্মের মেলবন্ধন করে সামাজিক উন্নয়নের বার্তা দিতে চাইছি। সেই সঙ্গে শান্তিনিকেতনের বসন্ত উৎসব ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তার থেকে মানুষকে মুক্তি দিয়ে উৎসবের আমেজ ভাগ করে নিতে চাইছি। বাহা উৎসব, ফুলের উৎসব ও বসন্ত বরণের মাধ্যমে বর্ষবরণ উৎসব উপলক্ষে সারাদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়। বিশ্বভারতীর মধ্যে কোনো কিছু সৃষ্টি আজও যদি হয়, রবীন্দ্রনাথের সৃষ্টি বলি আমরা ধরি। তা দোল উৎসব সৃষ্টি করেছেন এবং আমরা যেটা দেখলাম, আদিবাসীদের যে উৎসব বাহা পরবটা, ধর্মীয় পরবটা, এটার থিম হচ্ছে আমরা প্রকৃতির কাছ থেকে অনেক কিছু পেয়েছি বা নিই, সবটাই নিই। প্রকৃতিকে ফেরত দেওয়ার ব্যাপারে আমরা কিছু ভাবি না, বা কৃতজ্ঞতার ক্ষেত্রে ভাবনার একটু ঘাটতি থাকে। এই ভাবনা থেকেই আদিবাসী সম্প্রদায় এনারা এই শালপাতা বা তার ফুল ব্যবহার করার আগে তাদের ইষ্ট দেবতা মারাঙ্গুরুকে সেটা নিবেদন করেন।
সেটা শাল পাতা, ফুল, মাটি, জল দিয়ে এই পুজোটা হয়। এই পুজো হওয়ার পর তারপরেই তারা নতুন পাতাকে তাদের ব্যবহারের জন্য ব্যবহার করে, তার আগে পর্যন্ত করে না। এবং এই সময় সময় এই পাতাটা তারা ব্যবহার করে, এই সময়ই তাদের পুজোটা হয়। আমরা এই পূজা উপাসনা বা যে ধরনের টার্ম আপনি ইউজ করুন, সেটা আদিবাসী সম্প্রদায় তার নিজেদের মানে পূজা বা পরব তারা পালন করে তাদের নিজেদের জায়গায়। এইটা পালন করার পর তারা উৎসবে বেশ কিছুদিন মেতে ওঠে। আমরা উৎসবে তাদের সঙ্গে তাদের রীতিতে মেতে উঠতে চাইছি। আপনি যে এটা কথাটা বলছিলেন আদিবাসী এবং তেনাদের উপর রবীন্দ্রনাথের একটা স্নেহ ভালোবাসা অন্য লেভেলের ছিল, সেইটাকেই পাথেয় করে আমরা বাহা উৎসব নাম দিয়েছি। আমরা চাই এই উৎসবটি সার্বজনীন হোক, যেমন করে দুর্গা পুজো আছে, ঈদ আছে, আদিবাসীদের একটা উৎসব সার্বজনীন। রবীন্দ্রনাথের মাটি, এই মাটি আমি জানি না কেন পবিত্র হয়েছে, হয় তেনার পদার্পণে পবিত্র হয়েছে, কিংবা মাটি ভালো ছিল বলে এই জায়গাটায় এইরকম হয়েছে। দেখুন, একটা দোল উৎসব তো সব জায়গায় হয়, এই রবীন্দ্রনাথের দোল বললে কোনো লজ বাড়ি কোনো কিছু পাওয়া যায় না। মানুষ, এত বেশি মানুষ আছে, প্রশাসন ভীত সন্ত্রস্ত হয়ে এই দোলটাকে নিজেদের মধ্যে করে নিচ্ছে, মানে আবেগ। আমরা এই আবেগটাকে যাতে নষ্ট না হয়, বোলপুরে আসার ক্ষেত্রে মানুষের অসুবিধা না হয়, সেই জন্য ওনাদের বাহা পরবকে, দোলকে অ্যামালগান করে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম এবং মানুষের প্রয়োজনে মানুষের মতো করে ধর্মীয় সমস্ত বাধাকে তেনারা কেটে দিয়ে মানুষের জন্য এই উৎসব উৎসর্গ করেছি। মানুষ এটা পরিচালনা করছে, যে পরিচালনাটা আদিবাসী ধর্মগুরুরা করছেন।